আদিবাসী তরুণীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বাঁকুড়ার খাতড়া থানার সুপুরে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ল আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাগাত মাঝি পারগানা মহল। সকাল থেকে চলা এই অবরোধের জেরে বাঁকুড়া খাতড়া রাস্তায় যান চলাচল স্তব্ধ থাকে। অভিযুক্ত গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আদিবাসী ওই সংগঠন। আবারও রাজ্যে আদিবাসী তরুণীকে নির্যাতনের ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার খাতড়া থানা এলাকাতে। ঘটনায় অভিযুক্তের গ্রেপ্তারির দাবি তুলে আন্দোলনে সামিল হয়েছে আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ার খাতড়া থানা এলাকার একটি গ্রামে আদিবাসী এক তরুণী গতকাল বিকেলে মাঠে গরু চড়াতে যান। অভিযোগ, সেই সময় এক যুবক আচমকাই সেখানে হাজির হয়ে ওই আদিবাসী তরুণীকে শারীরিকভাবে হেনস্থা ও নির্যাতন করে। পরে এই যুবকের হাত ছাড়িয়ে কোনো ক্রমে পালিয়ে যান ওই তরুণী। গ্রামে ফিরে বিষয়টি গ্রামবাসীদের জানাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ জানানোর পরেও এই ঘটনায় এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। অবিলম্বে অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের দাবিতে আজ সকাল থেকেই পথে নামে আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। সুপুরের কাছে বাঁকুড়া খাতড়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন সংগঠনের সদস্যরা। গতকাল 4:30 থেকে 6টার মধ্যে ডোমবাদ বলে সুপুর এলাকায় একটা জায়গা আছে, সেইখানে এক আদিবাসী প্রতিবন্ধী মহিলার উপর একজন দুষ্কৃতী অন্যায়ভাবে শারীরিক নির্যাতন করেছেন। এর এই প্রতিবাদে আমাদের এই সুপুর মোড়ে আজ পথ অবরোধ চলছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি অবিলম্বে সেই দুষ্কৃতী ব্যক্তিকে গ্রেপ্তার করা হোক এবং যতক্ষণ না সেই দুষ্কৃতী ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এই পথ অবরোধ চলবে। আপনারা অভিযোগ করেছেন? আমরা অভিযোগ জানাচ্ছি, পুলিশকেও বলেছি সেই লোকটাকে আইডেন্টিফাই করে দ্রুত যেন অ্যাকশন নেয়। কতক্ষণ চলছে অবরোধ? এই অবরোধ চলছে 1 ঘন্টার মতো হচ্ছে। এই অবরোধটা কন্টিনিউ হবে যদি পুলিশ প্রশাসন সেই দোষী ব্যক্তিকে গ্রেপ্তার না করে। যতক্ষণ না গ্রেপ্তার করছে ততক্ষণ কিন্তু এই অবরোধ চলতে থাকবে। একদিন আগে খাতড়া এলাকায় সন্ধ্যেবেলায় আমাদের এক মায়ের উপর ওরকম অত্যাচার করা হয়েছে আদিবাসী নারীর উপর, এবং সেখানে কিছু রাজনৈতিক দালাল সে টাকার বিনিময়ে সেটাকে লঘু করার চেষ্টা করছিল, কিন্তু আমরা সেটা হতে দিইনি। যে করছিল তাকে ধরা হয়েছে, তাকে উত্তম মধ্যম দিয়ে আমাদের সে লোকজন থানায় দিয়ে দিয়েছে। তার জন্য পুলিশ প্রশাসনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য। কিন্তু আজকের ঘটনায় যেভাবে এত ফোর্স নিয়ে এসছে যেন আমরা অন্য কিছু এখানে উৎপাত করছি, আর তা আজকে ফোর্স নিয়ে চলে এসছে, কিন্তু এই যে অ্যাকশনটা তারা কেন সেই দোষীকে ধরার জন্য দেখাচ্ছে না? কি ঘটনা ঘটেছিল কবে? আজকে ঘটনা ওই তো আমাদের একজন মহিলা গরু ছাগল নিয়ে গেছিল, তার উপর একজন দুষ্কৃতী একদম যেরকমভাবে অত্যাচার করা যায় করেছে। সে বাড়িতে নারী নির্যাতন, শারীরিক নারী নির্যাতন। তো দাদা যখন তাকে খুঁজতে যায়, হ্যাঁ গতকাল সন্ধ্যাবেলায়, এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। যে করেছে সে পলাতক, এখনো সে দোষী হয়েছে, এবং যার উপর করেছে সে আদিবাসী আমাদের প্রতিবন্ধী মহিলা। একদম আপনারা কি চাইছেন? আমরা চাইছি সে দোষীকে ধরা হোক, উপযুক্ত শাস্তি হোক, এবং জোরালো একদম ভাবে সেই কেস দেওয়া হোক, ধারা দেওয়া হোক, এবং সেই দোষীকে আমাদের সামনে আগে হাজির করানো হোক। খবর পেয়ে খাতড়া থানার পুলিশ ছুটে যায় অবরোধস্থলে। অবরোধকারীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত ওই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন তারা। পরবর্তীতে এদিন খাতড়ায় এসডি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান ওই সংগঠনের সদস্যরা। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।